আগেরটা কি ছিল উপরের, এবারে আন্ডার, বিনিথ, বিলো, তিনটের ওয়ার্ডেরই অর্থ হচ্ছে নিচে। এবারে কখন কোনটা ইউজ করব, একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে, খালি ভালো করে দেখো। আন্ডার আমরা তখন ইউজ করব যখন কোনো কিছু নিচে আছে কিন্তু ওর সঙ্গে আমার কোনো টাচ থাকছে না। ওকে, কোনো টাচ থাকবে না। এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। তাহলে বৃদ্ধ মানুষটি গাছের নিচে বসে আছে, তাহলে গাছের সঙ্গে তার টাচ নেই। তাহলে সরি অন কেন, আন্ডার এখানে ইউজ করব, গাছের সঙ্গে যখন টাচে থাকবে না তখন আমরা আন্ডারের ইউজ করব। ওকে, আমার মাথার উপর ফ্যানটি আছে, তাহলে আমি ফ্যানটার নিচে আছি, তাহলে ফ্যানের সঙ্গে তো আমার টাচ নেই, তাহলে আই এম আন্ডার দ্য ফ্যান, এরকম ভাবে বলতে পারি। নেক্সট, বিনিথ, এটার উল্টোটা, কোনো কিছু নিচে থাকবে কিন্তু টাচ থাকবে, টাচড। ওকে, কেমন, হি ওর আর টি শার্ট ড্যাশ হিজ কোট, মানে সে তার কোটের নিচে একটা টি শার্ট পরে আছে, সে তার কোটের নিচে একটা টি শার্ট পরে আছে, তাহলে কোটের সঙ্গে টি শার্টের টাচ আছে কিনা, অফকোর্স আছে। তাহলে এখানে আমরা কি ইউজ করব, বিনিথ। ওকে, এখানে আমরা কি ইউজ করব, বিনিথ। বিলো কখন ইউজ করব, যখন দিগন্ত রেখার নিচের বোঝাবে, দিগন্ত রেখার নিচে। এক্সাম্পল, দ্য সানসেট ড্যাশ দ্য হরাইজন, তাহলে হরাইজন একটা দিগন্ত রেখা, ওই দিগন্ত রেখার নিচে যখন সূর্য চলে যায় তখন সেটাকে আমরা কি বলি, সানসেট। তো সেটাকে সেই ক্ষেত্রে আমরা লিখবো বিলো। ওকে, ইয়োর স্কোর ইজ ড্যাশ এভারেজ, মানে তোমার নাম্বারটা এভারেজের থেকেও নিচে, তাহলে এটা একটা ইমাজিনারি লাইন, হরাইজন্টাল দিগন্ত লাইন, তো সেখানে আমরা এখানে ইউজ করব বিলো। এবার একটা ইউনিক এক্সাম্পল দেখো, হি ইজ সিটিং ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, তাহলে এখানে কি লিখবো, তাহলে গাছের নিচে বসে আছে, টাচ নেই, আন্ডার, তাই তো না, এখানে আন্ডার হবে না, এখানে হবে ইন। কেন ইন হলো, কারণ কি বলেছে শোনো, হি ইজ সিটিং ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, মানে গাছের নিচে, এখানে স্পেসিফিক্যালি বলেনি, গাছের নিচের ছায়ার নিচে বসে আছে। তাহলে এটা যদি গাছ হয় তাহলে ওই গাছের যে ছায়াটা এখানে পড়ছে, ঠিক আছে, ওই ছায়ার নিচে সে বসে আছে, তাহলে ছায়ার মধ্যে বসে আছে, মধ্যে, তার জন্য এখানে আমরা ইউজ করব ইন। ওকে, তো আরো অনেক কনসেপ্ট আছে, সে প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে শেখাবো।